غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে এরকম সন্তান তৈরি হচ্ছে যারা বেশ কিরাতের উপরে মিশর আজহার থেকে সনদপ্রাপ্ত হবে। কিরাত শুনলাম, তবে তোমার কিরাতটা একটু অন্যরকম মনে হয়েছে। আমাদের বাংলাদেশে যারা পড়ে তাদের পড়ার চাইতে একটু হালকা, এটার কারণটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সবাই ভালো আছেন। আজকে আর রায়হান পরিবারে পরিদর্শন এসেছে মিশর আজহারে অধ্যয়নরত আমাদের বাংলাদেশের স্বনামধন্য একজন ব্যক্তিত্ব, হাফেজ কারি নাজবুল সাহেবের হাতে গড়া একজন ছাত্র, হাফেজ মাওলানা কারি আবু ইউসুফ এসেছে আর রায়হান পরিবারে পরিদর্শনে। আমি জানি যে সে কিরাতের উপরে বিশেষ পাণ্ডিত্য অর্জন করতেছে এবং মিশর আজহারে সেটা একদম সরাসরি। অনেকে আছে মিশরে যে বিভিন্ন শায়েখদের কাছে প্রাইভেট পড়ে, আমাদের আবু ইউসুফ সে প্রাইভেট পড়ে না, সে একদম সরাসরি মিশর আজহারের কিরাতে কুল্লিয়া বিভাগে সে পড়ে এবং সে পড়ালেখা একদম শেষের দিকে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমি তার সাথে একটু কথা বলি এবং তার একটু তেলাওয়াত শুনতে চাইব, সে ওখানে কেমন আছে এবং কিরাতে কুল্লি ওখানে পড়ার সিস্টেমটা কি, বাংলাদেশ থেকে কিভাবে যেতে হয়। আমি তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আসলে আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিশরে তুমি কত সালে গিয়েছো? আমি 2023-এ। 2023, 24, 25, 26, 4 বছর চলমান। জি। আচ্ছা আচ্ছা। ওখানে যে কি সরাসরি তুমি মিশর আজহারে ভর্তি হয়েছো নাকি? প্রথমে যেটা আমাদের করতে হয়, যে কোনো ছাত্রই যাবে তার হচ্ছে প্রথম ভাষা কোর্সের যে একটা, যেটাকে ডিপ্লোমা কোর্স বলে, তার সেটা কমপ্লিট করতে হবে। এরপর যদি আলিয়ার হয় বা দারুন নাজাত বা যেই সব মাদ্রাসা থেকে মোয়াদালা আছে আজহারের সাথে, অনার্সের যে মোয়াদালাটা আছে সানাউইর, তো ওটা যদি থাকে, বাংলাদেশে আমাদের যেটা সরহলকায় যেটা আছে, তো এটা তো আমাদের কওমি ব্যাপক বোর্ডের সাথে মোয়াদালা নেই। তো যাদের মোয়াদালা আছে তারা সরাসরি কুল্লিয়াতে ঢুকে যায়। আর এটা হচ্ছে এই যে ভাষা কোর্স শেষ করার পর। আর যাদের নাই তারা হচ্ছে আজহারে পরীক্ষা দেওয়ার একটা সিস্টেম আছে, সেটাকে হাদাসা বলে, বা সরাসরি এদেতিতে যে পড়াটা আছে, এখানে যদি কেউ প্রথম পরীক্ষাতে ভালো করে সানাউইতে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। 1 বছর যদি ভালো ছাত্র হয়, এদেতি সানাউই 1 বছরে শেষ করা সম্ভব, সেটা হচ্ছে তার ভালো ছাত্র হতে হবে। সে যদি বলে যে না আমি সানাউই পড়বো না বা ইন্টারটা আমি ওখানেও পড়বো না, আমি সরাসরি কুল্লিয়াতে যেটা অনার্সে ঢুকে যাব, তাহলে তার যেটা করতে হবে, সরাসরি হাদাসা একটা পরীক্ষা আছে, যাদের মোয়াদালা নেই তারা সেটা করে ঢুকে যেতে পারবে। আর আমি আজহারে মোয়াদালার মাধ্যমে গেছো নাকি হাদাসার মাধ্যমে গেছো? না, আমি সরাসরি ওই আমাদের তো মোয়াদালা নাই, আমি হাদাসা দিই নাই। আমি যেটা প্রথম পরীক্ষা, এটাতে সরাসরি আমি কেরাতে ঢুকে গেছি। আচ্ছা আচ্ছা। কেরাতের যে সেক্টরটা আছে, তো এখানে 2টা সেক্টর আছে, একটা আছে মাহাদুল কেরাত, একটা আছে কুল্লিয়াতুল কেরাত, 2টা সেক্টর আছে। এখানে মূলত মিশরীরা পড়ে, বিদেশি ছাত্ররা খুব কম পড়ে। তো বিদেশি ছাত্ররা চাইলে এটাতে পড়তে পারবে, এটা হচ্ছে সুযোগ। আর এমনি বিদেশি ছাত্রদের জন্য আলাদা একটা মাহাদ আছে ছাত্রদের পড়ার জন্য, মানে যেটা ওটাই কতদিন পড়তেছো? এটাই হচ্ছে 8 বছরের কোর্স। প্রথম 2 বছর থাকে তাজউইদ, পরে 3 বছর হচ্ছে কেরাতে সুগরা, পরে 3 বছর হচ্ছে কেরাতে কুবরা। তো এটার ভিতরেও পরীক্ষা হয়, 8 বছরের একটা পরীক্ষা হয়। আমি গিয়ে তো প্রথম জামাতে ভর্তি হয়নি, তো আমি 8 বছরের পরীক্ষার একটা পরীক্ষা দিচ্ছি, তো যেটা আমি 3 নাম্বার ক্লাস পাইছিলাম। তাজউইদের যে ক্লাসটা, এটা প্রথম আমি ভালো পরীক্ষা দেওয়ার কারণে তাজউইদের ক্লাসটা আমার করতে হয় 2 বছর আর করতে হয় না, এটা আমার 1 পরীক্ষাতেই হয়ে গেছে। এটা হলো, এটা
লাভবান হয়েছে হলো বাংলাদেশে যে জি ভালো বিদ্যাপীঠে ভালো শিক্ষকের কাছে পড়ার কারণে। জি জি তাহলে এটা তো আমাদের যারা বিশ্বজয় করে বা বিশ্বজয়ের মতো ছাত্ররা আছে তারা সবাই এই সুযোগটা নিতে পারে। সুযোগটা নিতে পারবে। হ্যাঁ, কিছু কিতাব আছে যেগুলো আমি যখন মিশরে যাব এই প্ল্যান করেছিলাম, মানে আমার যাবো এটা তো অনেক দিন আগে থেকে প্ল্যান ছিল। তো যেসব কিতাবগুলো ছিল এগুলো আমি দেশে থাকা অবস্থায় আমার এক ভাই ছিল, উনি অনেক আগে গেছে, তার কাছে আমি পার্ট টাইম একটু একটু পড়তাম আর এটা মুখস্থ করা শুরু করছিলাম। সে আমাকে বলছিল যে তুমি যদি মুখস্থ করো তাহলে মিশরে এসে তোমার 2 থেকে 3 বছর সময় বেঁচে যাবে। তা আসলে এটা হয়েছে। তো মিশর যাওয়ার পরে তো এই প্রথম 2 বছর তাজউইদের যে 2 বছর এই কিতাবগুলো আমি ধরিনি, কেন আমার এত টেনশন ছিল না, এগুলো আমি দেশে থেকে পড়ে গেছি। তো কেরাতের যে কিতাবগুলো ওইটার আমি ক্লাসগুলো একটু করতাম বিভিন্ন সাহেব। প্রথম তো আমরা আসলে ভাষাগুলো ওরকম জানতাম না। তো বাংলাদেশি যে ভাইগুলো ছিল, বাংলাদেশি আসলে এই কেরাত নিয়ে পড়তেছে ওইখানে খুব কম, তবে কিছু অল্প সংখ্যক ভাই আছে যারা আজহারে এটাও পড়তেছে ওইটাও পড়তেছে, দুইটাও পাশাপাশি করতেছে। তো তাদের থেকে কিছু ইস্তেফাদা নেওয়ার পরে আমি তাহলে কেরাতের তোমার যে আর ক্লাসটা ছিল ওইটাতে আমি 2 নম্বর ক্লাসে সরাসরি ঢুকে গেছি। আর কতদিন 8 বছর বাকি আমার- আছে তোমার? আমার আরো 4 বছর বাকি আছে। আরো 4 বছর ওখানে থেকে পড়তে হবে যদি ওই ডিগ্রিটা তুমি নাও। না তাহলে তো আরো 4 বছর থাকার পরে হলো তোমার কর্মজীবন শুরু হবে। জি সুবহানাল্লাহ। তাহলে তো অনেক লেখাপড়া করতে হয়। মাশাআল্লাহ। আজকের ভিডিওটা আপনার না টেনে একটু সবাই দেখবেন, বিশেষ করে যারা আজহারে পড়তে চান বা সন্তানকে পড়াতে চান বা ছাত্রকে পড়াতে চান তাদের জন্য এই আজকের ভিডিওটা যথেষ্ট কাজে আসবে আশা করি। তো আমরা একটু তোমার কাছ থেকে একটু তিলাওয়াত শুনি একটু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ইনশাআল্লাহ। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد ইনশাআল্লাহ। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب ইয়া মাশাআল্লাহ। ذلك الكتاب لا ريب فيه هدى ذلك الكتاب لا ريب فيه
فيه هدى للمتقين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাসবিদের সংমিশ্রণে অসাধারণ কিরাত শুনলাম। তবে তোমার কিরাতটা একটু অন্যরকম মনে হয়েছে। আমাদের বাংলাদেশে যারা পড়ে তাদের পড়ার চাইতে একটু হালকা, এটার কারণটা কি? এটা আসলে কোরআনুল কারীম 20 ভাবে পড়া যায়। আমরা তো আসলে একভাবে পড়ি, তো কোরআনুল কারীম আসলে 20 ভাবে পড়া যায়। তো আমি যেই প্রথমে পড়েছি হাফস আনাস, আনা আসম, তারপরে পড়েছি সুসি, তো 2টা কেরাতে আর কি পড়েছি। এটাকে তোমার সনদ কয়টা পেয়েছো, কয়টা কিরাতে পেয়েছো? আমার সনদ পেয়েছি 8টাতে, 8টার সনদ অলরেডি পেয়ে গেছে। আর যেটা চলতেছে আমি জামান পড়তেছি আর কি। জামান হচ্ছে 20টা একসাথে পড়া। বাংলাদেশে 8 সনদে পড়নেওয়ালা বা সনদপ্রাপ্ত 8 কিরাতের সনদপ্রাপ্ত কারি বাংলাদেশে একদম হাতে গোনা 2-4 জন আছে। এবং 20 কিরাত, যেটা এই 20 কিরাতের উপরে যারা সনদ পেয়েছে এরকম একদম রেয়ার। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এরকম সন্তান তৈরি হচ্ছে যারা 20 কিরাতের উপরে মিশর আজহার থেকে সনদপ্রাপ্ত হবে, এবং অলরেডি 8 কিরাতের উপরে সনদপ্রাপ্ত হয়েছে আমাদের আবু ইউসুফ সাহেব। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের দ্বারা যেন কোরআনের যত শাখা প্রশাখার খেদমত আছে বাংলাদেশে সকল খেদমত যেন করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আর মিশর আজহারে না যেয়ে যেন মিশর আজহারের যে লেখাপড়া 10 কিরাত বা 20 কিরাত বা 8 কিরাত, এই কিরাতগুলোর উপরে বিশেষ পাণ্ডিত্য অর্জন করার জন্য যেন 2 লক্ষ টাকা দিয়ে 1.5 লক্ষ টাকা দিয়ে টিকিট কেটে ভিসা করে আর এক দেশে আমাদের সন্তানদের না যাওয়া লাগে। এখানে বসেই যেন আমাদের আবু ইউসুফদের মতো সন্তান যারা আছেন, যারা মিশর থেকে লেখাপড়া করে আসবে, তাদের কাছে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে অল্প খরচে এই বিদেশের পড়ার আল্লাহ রাব্বুল আলামিন পড়ার তৌফিক দান করে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন 20 কিরাতের উপরে আল্লাহ তাকে সনদ প্রাপ্ত করে দেন, এবং এরপরে বাংলাদেশের আপামর জনসাধারণ যারা আছেন প্রত্যেকের সন্তানকে যেন আল্লাহর জন্য সে শিক্ষা দিতে পারেন, এই দোয়া করছি। আজকের মতো এ পর্যন্ত। সবাই দোয়া করবেন, সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।